হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে চিকেন নান করতেছিলাম, সেই রেসিপিটা শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমি এখানে নানের আগে যে ডোটা সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি, তার মধ্যে কিছুটা ইস্ট, লবণ, একটু তেল আর একটা ডিম দিয়ে দিয়েছি। আমি আজকে নানের ডোটা যে করব তাতে কিন্তু দুধ মেশাবো না। আমি জাস্ট একটু হালকা কুসুম গরম পানি যেটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে মেখে তারপরে ডোটাকে রেখে দেব। তো এতে কিন্তু আসলে অনেকে ভাবে যে দুধ না দিলে ডোটা ভালো হবে না, কিন্তু দুধ ছাড়াও কিন্তু ডোটা খুব সুন্দর করে ভালো হয়। তো আমি ডোটাকে ভালো করে মুথে নিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখেছি। এটা আধা ঘন্টা পৌনে ১ ঘন্টা রাখলেই হয়ে যায়। তো আর এদিকে যে চিকেনের যে ফিলিংটা দেবো সেটা তৈরি করার জন্য চলে আসলাম। তো চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। আপনারা আমি এখানে যেমন চিকেনের দিয়ে করতেছি বা মুরগির বুকের মাংসটা দিয়ে করতেছি, আপনারা চাইলে সেটা বিফ দিয়ে করতে পারেন। তো আমি চিকেনটা আসলে যেহেতু সহজলভ্য আর এটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু চিকেনটা অনেকটা বেশি পছন্দ করে, যার জন্যই কিন্তু এইভাবে করলে এটা সহজ হয়। তার জন্য আমি চিকেনটা দিয়ে করলাম। তো আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি মুরগির সেই ছোটো, ছোটো করে কেটে রাখা বুকের মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে তার মধ্যে কিছু মশলা এড করতেছি। এখানে দিয়েছি আমি একটু আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো। আর দেবো শেষে একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা মাংসের সাথে। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন রকম ভেজিটেবল ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম বা গাজর, অন্য কিছু টমেটো এগুলো দিতে পারেন, কিন্তু আমি দিলাম না কোনো কিছুই। তো আমার চিকেনটা যখন মশলার সাথে ভালো করে একটু হয়ে আসবে তার মধ্যে আমি টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দেবো। তো সসটা দিলে কিন্তু এটার একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। তো এবার আমি ওটা করে নিয়ে তারপরে চলে আসলাম। দেখুন আমার ডোটা কিন্তু ফুলে অনেকটা সুন্দর হয়েছিল। তো এরপরে আমি ডো থেকে ছোটো, ছোটো লিচি কেটে নিয়ে তারপরে আমি সেইটা দিয়ে একটু ছোট একটা রুটি করে তারপরে ওটার ভেতরে আমি চিকেনের সেই ফিলিংটা দিলাম, দিয়ে তারপরে মুড়ে নিয়ে এরপরে এটা বেলে নিচ্ছি। তো আমি এখানে ছোট, ছোট করে বেলে নেব। আপনারা এটা বড়ও করতে পারেন বা এর চেয়ে ছোটও করতে পারেন। এটা কিন্তু খুব সহজভাবেই করা যায়। তারপর বেলে নিয়ে আমি উপরের অংশটা একটু হালকা ছুরি দিয়ে কেটে ছোট, ছোট করে ভাগ করে দিচ্ছি। এতে দেখতে নানটা সুন্দর দেখা যায়। আর যারা ওভেনে করবেন তারা যখন ওভেনে দিবেন উপরে একটু ডিম ব্রাশ করে দিবেন, তখন কিন্তু দেখতে এটা আরও একটা সুন্দর লাগে এবং ক্রিস্পি হয় উপরের অংশটা। তো আমি যেহেতু চুলায় করব যার জন্যই কিন্তু আমি আসলে ডিমটা ব্রাশ করতেছি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে নানগুলো বেলে নিচ্ছি বা কীভাবে করতেছি। আপনারা যদি দেখেন তাহলে বুঝে যাবেন যে কীভাবে করলাম। তো এভাবে আমি সবগুলো বানিয়ে তারপরে চুলায় চলে যাব। আর নানটা আসলে ভাজতে কিন্তু চুলায় তেমন একটা কষ্ট হয় না বা একটু সময়ও লাগে না। রুটি আমরা যেভাবে সেঁকে নিই ওভাবে সেঁকলে নিলেই হয়ে যায়। তো দেখুন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটা নান দিয়ে দিলাম। তো এটা যখন একটা পিঠ হয়ে যাবে তারপর আরেকটা পিঠ দেবো। আমি এটা ঢাকনা দিয়ে, দিয়ে করতেছি। আর এটা করতে কিন্তু আমি তেল ব্যবহার করতেছি না। জাস্ট উপর থেকে একটা পিঠে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে উপরের অংশটা দেখতে একটু ভালো লাগে। তো যদি আপনারা এটা ওভেনে করেন তাহলে অবশ্যই ডিম ব্রাশ করে দিবেন, তাহলে কিন্তু দেখতে আরও অনেকটা সুন্দর হবে। তো এইভাবে আমি সবগুলা নান ভেজে নেব। এই নানটা যদি আপনারা এভাবে করে বাচ্চাদেরকে দেন, ওরা সকালের বা বিকেলের নাস্তা হিসেবে খুব মজা করে খাবে। যেহেতু বাচ্চারা এই ধরনের জিনিসগুলো খুবই পছন্দ করে। তো আর আজকাল বাইরের জিনিস আসলে খেতে দেওয়াটা তো আসলে সেফ না। তো দেখুন আমি সবগুলো নান ভেজে তুলে নিয়ে আসছি। এটার ভেতরে ফিলিংটা দেখুন আমি মোটামুটি যথেষ্ট ফিলিংটা দিয়েছি এটার মধ্যে। এটা এভাবে সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।